ফাইনালি ড্রিমস কাম ট্রু। ছোটবেলা থেকেই সিন্ড্রেলার মতো ড্রেস পরে বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা ছিল। এরপর যখন একটু বড় হলাম, ম্যাচিওর হলাম, তখন আবার খুব সুন্দর করে অর্গানাইজ করে ব্রাইডাল শাওয়ার করার ইচ্ছা ছিল। এই দুইটার কোনো ইচ্ছাই পূরণ হয়নি। এরপর থার্ড স্টেজে এসে যখন আমি প্রেগনেন্ট হলাম, তখনই ভেবে নিলাম এবার আমি আমার ইচ্ছা পূরণ করব। প্রিন্সেস কস্টিউম পরে ঠিক আমার মনের মতো করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। ঠিক যেইভাবে চিন্তা করেছিলাম ওইভাবে প্রোগ্রামটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি আমার ড্রিম প্রোগ্রাম, আমার বেবি শাওয়ারের পার্ট 2-তে। আজকে আমার বেবি শাওয়ার প্লাস আমাদের বেবির জেন্ডার রিভিলের প্রোগ্রাম। পার্ট 1-এ প্রিপারেশন অ্যান্ড এভরিথিং দেখিয়েছি। আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার আজকের কস্টিউমটা দেখার জন্য। জাফরি ড্রেসটা আনপ্যাক করার সাথে সাথে আমি যে সারপ্রাইজ হয়ে যাই। আমার এই ড্রিম ড্রেস অর্ডার করার সময় আমি খুবই কনফিউজ ছিলাম যে কোত্থেকে কিনবো, কোথায় খুঁজবো, কোন মার্কেটে এই টাইপের ড্রেস পাবো। আমার দরকার ছিল কাস্টমাইজ করে এমন কোনো ফেসবুক পেজ, বাট কাকে ট্রাস্ট করব? কে আমার মন পছন্দ মতো এরকম গাউন মেক করে দিবে? দেন ফেসবুকে এই পোস্টটা দেখি, এরপর জারিনস গ্ল্যাম গ্র্যাব নামে এই ফেসবুক পেজটার রিভিউগুলো চেক করি অ্যান্ড আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলি। সাথে একটা ক্যানও নিয়েছিলাম, বাট সেটা প্রয়োজন পড়েনি। সকাল থেকে এই কাজ ওই কাজ করতে করতে অলরেডি আমি টু লেট। 2টার মধ্যে রেডি হয়ে আমার অলরেডি রুফটপে চলে যাওয়ার কথা, বাট 3টা বাজে আমি রেডি হওয়া স্টার্ট করি। চট জলদি করে বিছানায় বসে রিল্যাক্সে আমার মেকআপটা কমপ্লিট করে ফেলি। জাস্ট 15 মিনিটের মধ্যে আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করি। ভেবেছিলাম ওই দিন আমি অফুরন্ত সময় নিয়ে স্পেশাল একটা মেকআপ করব, বাট টাইম শর্টেজ থাকার কারণে চটপট করে রেডি হতে হয়। এরপরেও আই গেস আমাকে খারাপ লাগছে না, তাই না বলো? মেকআপটা কেমন হয়েছে? আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না, যা হয়েছে চলবে আই গেস। আমি হচ্ছে আমার হাজব্যান্ডের কুইন। অলরেডি এটার একটা রিল আমি শেয়ার করেছি। ড্রেসটা ক্যারি করার পর নিজের কাছে নিজেকে দেখতে এত ভালো লাগতেছিল। কিচ্ছু রেডি করা ছিল না, ইনস্ট্যান্ট যা সামনে পেয়েছি সেগুলো ম্যাচ করে পরে নিলাম, অর্নামেন্টস আর কি। দেখো এক একটা এক এক কালার, পেন্ডেন্ট পিঙ্ক, ইয়াররিং ব্লু। এরপর আমার কাছে মনে হয় ওই দিন আমাকে অনেক সুন্দর লেগেছে। সবাই নিয়েই যায়, এই জন্য সবাই পিঙ্ক পিঙ্ক জামা পরে আসছে। রেডি হয়ে এরপর আমি চলে যাই আমার কেকের কাছে। এই প্রোগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কেক। ফ্রিজ থেকে কেক অ্যান্ড বাকি সবকিছু রেডি করে তাড়াতাড়ি করে চলে যাই রুফটপে। প্রোগ্রামটা যেহেতু ছাদে অ্যারেঞ্জ করা, গিয়েই ফার্স্টে এত কিউট কিউট কাপ কেকস গুলো ডেকোরেট করে নিচ্ছে। আজকের প্রোগ্রামের মেন আকর্ষণই হচ্ছে এই কেকগুলো। আজকে আমার এই প্রোগ্রামের অনেক গেস্ট আছে। আমি রেগুলার অনেক বেকিং পেজের কেক ট্রাই করি, সেটা তোমরা সবাই জানো। সব অনলাইন বেকিং পেজ বা বেকারির কেক কিন্তু ভালো হয় না। তাই আমার আজকের স্পেশাল প্রোগ্রামের জন্য আমার স্পেশাল আর সব থেকে পছন্দের বেকিং পেজ আফিয়াস ড্রিমস বেকারি থেকে আমি আমার বেবি শাওয়ারের থিম কেক অ্যান্ড গেস্টদের জন্য এই কিউট কিউট কাপ কেকস গুলো অর্ডার করে ফেলি। আফিয়াস ড্রিম বেকারি হচ্ছে আমার ট্রাস্টেবল একটা বেকিং পেজ। ওনাদের কেকের ডেকোরেশন সেন্স ঠিক যতটা ভালো, কেকের টেস্টও খুবই মজাদার। প্রোগ্রামে থাকা প্রতিটা গেস্ট কেক খেয়ে খুবই প্রশংসা করেছে। তোমরা সবাই আমাকে এত এনার্জেটিক বলো, বাট ট্রাস্ট মি, ওই টাইমটাতে আমি এত টায়ার্ড হয়ে যেতাম। যতই টায়ার্ডনেস থাকুক আমার বডিতে, কখন আমি গিভ আপ করতাম না, একটু রেস্ট নিতাম। যখন আবার এনার্জি গেইন হতো তখন আবার আমি ওয়ার্ক করা স্টার্ট করতাম। এনিওয়ে, ওই দিন এত লেট হয়ে গিয়েছিল। প্রোগ্রাম স্টার্ট করার কথা ছিল 3টায়, বাট আমরা ছাদে উঠেছি 5টায় অ্যান্ড গেস্টও আসা শুরু করে ওই টাইমে। ইভেন্টের লোকরা সবকিছু রেডি করে আমাদের বাসায় রেখে গিয়েছিল, সেগুলো আবার রুফটপে এনে নিজেদের সেট করে নেওয়ার লেগেছে। সবাই মিলে সেট করছিল আর এখানে আমি বসে বসে পিকচার্স তুলছিলাম। সূর্য মামা টাটা আল্লাহাফেজ বলে চলেই যাচ্ছিল। লাইটের অভাবে কোনো ছবি সুন্দর আসছিল না। এরপর আমার পার্সোনাল ফটোগ্রাফারকে ডেকে বলি আমাকে পিকচার্স তুলে দাও। ও আমাকে অনেক ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, কিন্তু তাও আমার কিচ্ছু পছন্দ হয় না। প্রেগনেন্সি টাইমে শুধু যে টায়ার্ড হতাম সেটা কিন্তু না, তার সাথে আমি প্রচন্ড রাগ হতাম। অল দ্য টাইম এভাবে কপাল কুচকে রাখতাম, আর সেই সব রাগ অ্যাপ্লাই করতাম আমার হাজব্যান্ড জাফরির ওপর। আর বেচারা পুরাটা টাইম এগুলো সহ্য আর সহ্যই করে গিয়েছে। যেভাবে চাইতাম, যা করতে বলতাম সেটাই করতো। এরপরও আমার এইরকম ভাবে মুড সুইং আর রাগারাগি তো চলতেই থাকতো। সারাদিন ঘরের মধ্যে ঘুরে বেড়ানো, এটা ওটা করা, রেডি হওয়া, সবকিছু করে লেট কিন্তু আমি নিজেই করেছি। বাট এই যে লেট হয়েছে সেই রাগটা আমি আমার হাজব্যান্ডের উপর অ্যাপ্লাই করেছি। এরপর ভাবলাম না না না, এরকম করলে চলবে না। লাইট থাকুক আর না থাকুক, আমার এই সুন্দর ড্রেসটা পরে একটু গোল গোল করে ঘুরে নেই। স্টেজের সামনে পিছনে সব অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর ভিডিওস করে নিলাম। এর মধ্যে দেখো এক এক করে সব গেস্টরা চলে আসছে। এরপর সবাইকে দেখে আমি অনেক খুশি হয়ে যাই। আজকের এই ইভেন্টের জন্য আমার হাজব্যান্ড ওর ফেভারিট ফুচকা মামাকে নিয়ে আসে।
সরি মামা না, এটা তো ভাইয়া। তো আমিও দৌড় দিয়ে চলে যাই আমার ফেভারিট ছোট ফুচকা খেতে। বেশি খাও না। একটা মা এই রাখেন। খাওয়ার একটা দেখো মরিচ তো মরিচ কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। বিসমিল্লাহ করে খাও। আল্লাহ ভরসা। কেন টক খাওয়া মানা নাকি? ফুচকা খেতে গেলাম, তখন আমার শাশুড়ি মানা করলো যেন আমার পেট ব্যথা না করে, তাই একটু পরে মাগরিবের আজান দিয়ে দেয় আর এইভাবে অন্ধকার হয়ে যায় চারপাশ। সবাই নামাজ পড়ার জন্য নিচে নেমে যায় আর আমি এক প্লেট ফুচকা নিয়ে আমার ড্রেস ভরায় ফেলি। ভাবছিলাম মুরব্বীরা নাই, এক প্লেট ফুচকা চামে চুমে লুকায় টুকায় খায় ফেলি, কিন্তু ওই যে মুরব্বীদের কথা শুনি না যে, এই জন্যই নিজের ড্রেসটা ভরায় ফেলছি। বাই দ্য ওয়ে ফুচকাটা মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন আবার ফটো সেশন করার পালা। বেবি শাওয়ারের জন্য সুন্দর সুন্দর কিছু প্রপস আমি কালেক্ট করেছিলাম প্যালেট অফ পেইন্টস এই ফেসবুক পেজ থেকে। উনাদের পেজে বেবি শাওয়ার, ব্রাইডাল শাওয়ার, বিয়ের সব সুন্দর সুন্দর প্রপস আপনারা পেয়ে যাবেন। আই এম কামিং সুন, নানি টু বি বিউটিফুল দাদি, কান্ট ওয়েট টু সি ইউ, এই ধরনের সুন্দর সুন্দর প্রপসগুলো আমি নিয়ে নিই। ওনাদের পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। সবার ফার্স্টেই আমি আমার মার সাথে পিকচার তুলে নিই, মানে বেবির নানি। আম্মু যেদিন আমার এই গুড নিউজটা জানতে পারে সেই দিন আম্মু বলেছিল আমার নাতি আসছে, আমার ঘর নাতি দিয়ে ভরে যাবে। আল্ট্রাসাউন্ডের পর যখন আমি জানতে পারি আমার ছেলে হবে, তখন আমি খুবই অবাক হয়েছিলাম। আমার মা ছাড়া বাকি সবাই মেয়ে চেয়েছিল। এই যে আমার দুই বোন, ওরাও কিন্তু মেয়ে চেয়েছিল, তবে এখন পোল্টি নিয়েছে। জেন্ডার রিভিলের প্রোগ্রামের দিন আমার ফ্যামিলি মেম্বাররা বেশিরভাগ মানুষই জানতো যে আমার ছেলে হবে। শুধুমাত্র কাজিন, ফ্রেন্ডস অ্যান্ড আত্মীয় স্বজনদের কাছ থেকে হাইড রেখেছিলাম প্রোগ্রামটা একটু ইন্টারেস্টিং করার জন্য। বাই দ্য ওয়ে ওই দিনের এনভায়রনমেন্টটা দেখো, কোজি একটা ওয়েদার, সবাই মিলে একসাথে রুফটপে আমরা খুবই এনজয় করেছি। আমি আরো অনেক অনেক মানুষদের ইনভাইট করেছিলাম, বাট অনেকে আসতে পারেনি বিভিন্ন ব্যস্ততা এন্ড কাজের কারণে। আবার অনেকেই খুব লেট করে এসেছিল। তবে যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনের মতো হয়েছে। যেহেতু প্রোগ্রামটা বিকাল সন্ধ্যার দিকে অ্যারেঞ্জ করা হয়েছে, সো দ্যাট আমরা কিছু স্ন্যাক্সের আয়োজন করেছিলাম। তার জন্য ছিল গ্রেভি চিকেন, যেটা কিনা একদমই হোমমেড। তার সাথে পরোটা সার্ভ করা হয়েছিল। মাশাআল্লাহ রান্না এত ভালো হয়েছে, আর এই সম্পূর্ণ রান্না করেছে আমার ফ্রেন্ড মলি। ও ফিজিক্যালি সিক থাকার পরেও আমার যেন কষ্ট না হয় তাই নিজের থেকেই এত বড় একটা দায়িত্ব নিয়েছিল। আমার যখনই ওকে প্রয়োজন হয় ও আমাকে এভাবেই সাপোর্ট করে। এই তো সবাই মিলে একসাথে ফুড এনজয় করছিল। সবাই বলছিল খাবার খুবই মজা হয়েছে, আর আমি এত দৌড়াদৌড়ির মাঝখানে ভিডিও করতে করতে নিজে খাওয়ার সময়ই পাইনি। মনে করে আম্মু আমাকে খাইয়ে দিয়েছে, আদারওয়াইজ আমি না খেয়েই থাকতাম। এত বেশি এক্সাইটেড ছিলাম, পুরাটা টাইম দৌড়ায় বেড়াচ্ছিলাম। এরপর আমি প্রত্যেকটা পার্সনের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছি যে তোমরা কি চাও, বয় অর গার্ল, মানে জেন্ডার গেসিং এর ভিডিও মেক করেছি, আর সেটার রিলস তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, সবাই দেখেও ফেলেছো। সবাই বলছিল বয়, আবার কেউ কেউ বলছিল গার্ল। তার মধ্যে বেশিরভাগ সংখ্যক মানুষ ছিল টিম গার্ল। যারা জেনে গিয়েছিল যে আমার ছেলে হবে, ওরা টিম গার্ল থেকে টিম বয় চলে আসছিল ইনস্ট্যান্ট। এন্ড আমি তখনও জাফরির সাথে রাগ করছিলাম যে কেন তুমি সবাইকে জানাই দিছো যে আমাদের ছেলে হবে। আজকে আমাদের প্রোগ্রামের মেইন সেগমেন্ট এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এখানে সেখানে ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে আসুন এবং যে আমাদের উডবি ব্রাইডকে সরি আমাদের উডবি হচ্ছে যে মাদার মম আম্মাজান, উডবি আম্মাজানকে সবাই ব্লেসিং, মূল্যবান ব্লেসিং দেওয়ার জন্য চলে আসেন। ঠিক আছে, এই যে সাবাস চলে আসছে একজন। ব্লেসিং ফার্স্ট ব্লেসিং ফ্রম blessing. Okay, thank you. Okay, thank you. Korean. অ্যান্ড দেন জেন্ডার রিভিল করার পর যারা জানতো না আমার কি বেবি হবে বাট টিম গার্ল ছিল, তারা সবাই হেরে যায়। অল ওভার এন্ড অফ দ্য ডে প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড সারা জীবনের জন্য আমার খুব পছন্দের অ্যান্ড ফেভারিট একটা দিন হয়ে থাকবে।
বেবির খালামুনি ড্রিম দেখেছিল যে একটা নান্না সা প্যারা সা বেবি গার্ল কামিং সুন, বাট হইলো না, এই জন্য তুই স্যাড। স্যাড, আমি গার্ল ছিলাম, টিম গার্ল। এখন তুই কি ওরা আদর করবি না? করবো, আদর তো করবো, কিন্তু গার্ল হলে বেশি খুশি হইতাম। আমি আগে থেকে টিম বয় ছিলাম। ওকে